জয়া নামক মেয়েটি অবাক হয়ে যায় যখন সে জানতে পারে বাজারে যে মাংস বিক্রি করা হচ্ছে সেটা মূলত মানুষের মাংস। এই মেয়েটি মূলত একজন ফরেনসিক ডাক্তার। সে তার ল্যাবে একজন মানুষের লাশকে পরীক্ষা করছিল, যেখানে সে জানতে পারে লাশটির গায়ে এমন একটি চিহ্ন আছে যেটা তার ছেলের গায়েও ছিল। মূলত জয়ার ছেলে গত 2 সপ্তাহ ধরে বাসায় আসেনি, কিন্তু এত কিছুর পরেও জয়া মানতেই চাচ্ছিল না যে এই লাশটি তার ছেলের লাশ। যার কারণে জয়া সিদ্ধান্ত নেয় সে এই লাশটির ডিএনএ টেস্ট করাবে। কিন্তু দুঃখজনকভাবে এই লাশটির ডিএনএ তার ছেলের লাশের সাথে মিলে যায়। কিন্তু এত কিছুর পরেও মেয়েটি মানতেই চাচ্ছিল না যে তার ছেলে মারা গেছে। আসলে আজ থেকে ঠিক 2 সপ্তাহ আগে জয়াকে তার ছেলে কল দিয়েছিল, যেখানে ছেলেটি বলছিল আম্মু আমাকে বাঁচিয়ে নাও, একজন আমাকে মেরে ফেলছে। কিন্তু মেয়েটি তার ছেলের কথা বিশ্বাসই করতে চাচ্ছিল না, যার কারণে সে তার ছেলেকে সাহায্য না করে ফোনটি কেটে দেয় এবং সেখানে ছেলেটির সাহায্য না পেয়ে সেই খুনিটির হাতেই মারা যায়। এর ঠিক 2 দিন পরে জয়াকে ছেলেটির ভার্সিটি থেকে কল দেয়, যেখানে ভার্সিটির ম্যাম জয়াকে জানায় তার ছেলে গত 2 দিন ধরে ক্লাসে আসছে না। কিন্তু এত কিছুর পরেও জয়া মনে করে তার ছেলে হয়তো তার সাথেই আর কি করছে, যার কারণে সে এইসব বিষয়ে তেমন গুরুত্ব দেয় না। অন্যদিকে খবরে বলা হয় শহরে একজন সাইকো কিলার ঘুরে বেড়াচ্ছে। এরপরে জয়া বাজারে যখন মাংস কিনতে যায় তখন সে একটি মাংসের দোকানের মাংস দেখেই বুঝে ফেলে এটা মূলত মানুষের মাংস, কেননা একজন অভিজ্ঞ ফরেনসিক ডাক্তার হওয়ায় সে মাংস দেখেই বুঝতে পারে কোনটা কিসের মাংস। আজকে যখন জয়া তার অফিসে কাজ করছিল তখন তার কাছে এমন একটি লাশ আসে। তখন সে দেখতে পায় লাশটির গায়ে এমন একটি জন্মদাগ যেটা মূলত তার ছেলের গায়ে ছিল। পুলিশ মেয়েটিকে জানায় আজ থেকে ঠিক 2 সপ্তাহ আগে এই ছেলেটিকে খুবই বাজেভাবে হত্যা করা হয়েছে। এমনকি ডিএনএ রিপোর্টেও প্রমাণিত হয়ে যায় এই লাশটি মূলত জয়ার ছেলের লাশ। এমনকি জয়া বুঝতে পারে গত 2 সপ্তাহ ধরে বাজারে মানুষের মাংসকে বিক্রি করা হচ্ছিল সেটা মূলত তার ছেলেরই মাংস। নেক্সট পার্ট দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে লিখো পার্ট 2।